বিশাল পরিমাণ শিক্ষাই অফিস প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। দেখানোর চেষ্টা করব, দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাথমিক স্কুল যেগুলো রয়েছে সেই প্রাথমিক স্কুলের যে সকল শিক্ষকরা রয়েছে তারা কিন্তু আজকে ব্যাপক পরিমাণে এই এসআই অফিস যে রয়েছে সেই এসআই অফিসে জমায়েত করেছেন। কি বিষয় রয়েছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু যেমনটা আমরা জানতে পেরেছি এখানে একটি স্মারকলিপি প্রদান করা হবে যে সকল শিক্ষক রয়েছে সেই শিক্ষকদের পক্ষ থেকে। সেই শিক্ষক সবার একত্রিত গণস্বাক্ষরে একটি ডেপুটেশন দেওয়া হবে সেই এসআই যে রয়েছে সেই এসআই কে গণ ডেপুটেশন দেওয়া হবে এবং কি বিষয় নিয়ে দেওয়া হয়েছে সেগুলো আপনাদের কাছে জেনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু যারা শিক্ষকরা রয়েছে ব্যাপক পরিমাণ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এসআই অফিসে ব্যাপক পরিমাণ প্রাথমিক শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু আজকে উপস্থিত হয়েছে। যেমনটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, এখানে গণ ডেপুটেশনের কথা যেমনটা হচ্ছিল, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে স্বাক্ষর। সমস্ত শিক্ষক বিশেষ করে সাউথ সার্কেলের শিক্ষকগণ আমরা এসেছি। এই যে জিও নামক যে একটি অ্যাপ, ওটি প্রচলন করার জন্য ডিপিএসসি থেকে নির্দেশ দিচ্ছে। কিন্তু আমাদের যে দাবি এখানে, আপনারা বর্তমানে তো দেখতে পাচ্ছেন যে ট্যাবের যে টাকা কিভাবে কেলেঙ্কারি হচ্ছে, এটা অ্যাপের থ্রুতে হচ্ছে, এটা হ্যাকে, তাই না? আমাদের এই যে অ্যাপটার কথা বলছে এটা একটা থার্ড পার্টি অ্যাপ হতে পারে এবং আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকবে, সেটা কিন্তু ভায়োলেট হতে পারে। অর্থাৎ আমাদের যে সমস্ত ইনফরমেশন ওখানে দেওয়া আছে এতে হ্যাকের সম্ভাবনাও আছে। তাছাড়া দ্বিতীয়ত অনলি উত্তর দিনাজপুরে কিন্তু এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে, অন্যান্য জেলাতে কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে না। কারণটা কি? হ্যাঁ, গোটা রাজ্যের মধ্যে অনলি উত্তর দিনাজপুরে। কারণটা এটাই বলা হচ্ছে যে উত্তর দিনাজপুরের শিক্ষকগণ ফাঁকিবাজ, অর্থাৎ ক্লাস করে না। এটা কিন্তু আমরা শিক্ষক হিসাবে কেউ কিন্তু মেনে নিতে পারছি না। এটা ঠিক হয়তো দুটো একটা স্কুলে কোনো অনিয়মিত বা ইররেগুলারিটি ধরা পড়েছে, কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেক শিক্ষকগুলি কিন্তু এর সাথে জড়িত, এটা কখনোই নয়। এটা কিন্তু আমাদের ভীষণভাবে আঘাত লেগেছে সমস্ত শিক্ষকগুলির, বিশেষ করে উত্তর দিনাজপুরের। তাই আমরা এই অ্যাপের বিকল্প স্বরূপ অন্য কিছু যদি চালু করে এর বিরুদ্ধে কিন্তু আমরা নয়, কিন্তু এই অ্যাপ কিন্তু চালু করার পক্ষে আমরা নয়। আর যদি কোনো কিছু করতে হয় ব্যবস্থা, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এই ব্যবস্থাটা করলে ভালো হয়। আমাদেরও সেটা একটা বিষয় যেটা আপনাদের তরফ থেকে অনেকে বলছিলেন যে এর সরকারি কোনো ম্যানুয়াল আপনাদের কাছে নির্দেশ কোনো সরকারি কোনো গাইডলাইন? দেখুন, আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার, আমি নিজেও একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। এখনো পর্যন্ত আমাদের শিক্ষক হচ্ছে অফিসিয়াল কিন্তু কোনো নোটিশ পৌঁছায়নি। আমরা বিভিন্ন গ্রুপে দেখছি বা বিভিন্ন জায়গায় এই নির্দেশটা দেখতে পাচ্ছি। এবার যতক্ষণ না অফিসিয়ালভাবে কোনো কিছু জারি হবে, মানে কোনো নির্দিষ্ট হয়তো নোটিশ, ততক্ষণ কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে পারবো না। কিন্তু কয়েকটা সার্কেলে এটা কিন্তু নোটিশটা কিন্তু গিয়েছে। কার নির্দেশ মোতাবেক এটা হলো? এটা এটা এখানে যে আমাদের সংগঠন আছে, এটা মানে আমরা আজ এসেছি সংগঠনের, আমি তো একজন নামমাত্র একজন মেম্বার সংগঠনের। দেখুন, এই বিষয়ে রাজ্য থেকে, এবার আমি দেখুন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, তো আমি কিন্তু সমস্ত তথ্য কিন্তু দিতে পারবো না আপনাদের যে রাজ্য থেকে এসছে কিনা। একটা মানে মূলত কাজ কি, একটা কি কারণে তৈরি করা হয়েছে অ্যাপটা? দেখুন, অ্যাপটা তৈরি করা হয়েছে আপনার টিচারদের ট্র্যাক করা, মুভমেন্ট ট্র্যাক করা, মানে সেই শিক্ষক কোথায় থাকছেন, নির্দিষ্ট কোনো স্কুলে যেখানে তিনি জব করেন সেখানে আছেন কিনা, বা তিনি কোথায় যাচ্ছেন, এইভাবে একটা মুভমেন্টটাকে ট্র্যাক করা যেতে পারে এই অ্যাপটার মাধ্যমে। কিন্তু আমাদের বিষয় হলো, তো আমরা তো যেহেতু শিক্ষক, আমরা খুব সিনসিয়ারলি কাজ করছি, এই ধরনের বিষয় প্রবর্তন করা মানেই আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ চলে আসছে, বা একটা শিক্ষক, মানে আমরা যে শিক্ষককুল, শিক্ষকদেরও কিন্তু একটা নেগেটিভ চোখে কিন্তু দেখা হচ্ছে। এটা কি মূলত অ্যাটেন্ডেন্স অ্যাপ বা কিছু এরকম? এটা এখন আপাতত বলা হয়েছে অ্যাটেন্ডেন্স অ্যাপ, অ্যাটেন্ডেন্স মানে ট্র্যাক করার জন্য, মুভমেন্ট ট্র্যাক করার জন্য এটা
অ্যাপটি ডাউনলোড করেছেন বা না, আমাদের কাছে দেখুন এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নোটিশ আমাদের বিশেষ করে শিক্ষকদের কাছে এখনো পৌঁছায়নি সই করা, সিগনেচার করা। আপনাদের সেই কারণে আমরা কিন্তু আপনি যেটা বললেন যে আপনাদের মূলত অভিযোগ হচ্ছে যে এখানে আপনাদের প্রাইভেসি প্রাইভেসি জানিয়েছেন আপনাদের আজকে আমরা এসছি আমাদের ইনস্টল করার ব্যাপারে বা ব্যবহার করার হ্যাঁ আজকে এখানে আসা হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, ওই ব্যাপারেই কিন্তু আমরা আজ এসেছি যে এই অ্যাপটা ব্যবহার করলে আমাদের প্রাইভেসি কিন্তু মানে একটা ঝুঁকিপূর্ণ রিস্কের ব্যাপার, প্রাইভেসি ডিসক্লোজ হয়ে যেতে পারে। আপনারা কি করবেন না, আমরা দেখুন আমরা বারবারই বলছি, আমরা সরকার শিক্ষার উন্নতির প্রকল্পে যদি কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে আমরা সাদরে গ্রহণ করব, কিন্তু এমন একটা অ্যাপ যেটাতে হয়তো আমাদের প্রাইভেসি ভায়োলেট হতে পারে বা দেখা গেল শুধুমাত্র আমাদের দিনাজপুরে এটা চালু হচ্ছে, অন্যান্য জায়গায় কিন্তু চালু করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও একটা নীতিগত দিক থেকে আমরাও কিন্তু অনেকটা হীন মানসিকতা কিন্তু ভুগছি। আমরা আজামিল মন্ডল। আরো কিছু শিক্ষক শিক্ষিকারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আপনারা এখানে এই যে মানে জমায়েত হয়েছে মূলত কি বিষয় উপরে? আজাম্মল স্যার তো বললেনই কিছুটা, তাও আমি বলছি যে আমাদের মানে একটা অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছে, মানে একটা ফরেন অ্যাপ, যেটা মানে ফরেন মানে আমাদের এখানকারই, মানে যেটা আমাদের মানে অ্যাটেন্ডেন্সটাকে তারা মানে বলছে এখন যে ওটাতে মাধ্যমে আমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে। তো আমাদের অ্যাটেন্ডেন্সে আমাদের কোনো আপত্তি নেই, অ্যাটেন্ডেন্স করুক ওনারা বায়োমেট্রিক। আমি কেন, হয়তো আমার নেট আজকে মোবাইলের নেট শেষ হয়ে গেল, এমনও হতে পারে যে আমি ওই দিনকে নেটটা ভরতে পারি না, তাহলে আমি স্কুলে গিয়েও কি আমি তাহলে অ্যাবসেন্ট হয়ে যাব? বা আমি এখনও ওই নেটটা সম্বন্ধে আমাদের ওনারা কিন্তু একটা কোনো মানে ভাবে বলেননি যে এইটা আমরা যে মানে ডাউনলোড করব, এবং করার পরে ওনারা আমাদের তো জানাবেন প্রত্যেকটা টিচারের 14টা সিএল থাকে বা কোনো একটা অন্যরকম ব্যাপার হতে পারে বা রাস্তায় কারো অসুবিধা হতে পারে, সেটা আমরা তাহলে কিভাবে ইয়ে করবো? ওই দিনটা আমাদের অ্যাবসেন্ট, তাহলে মানে এই অ্যাপটা সম্বন্ধে আমাদেরকে আগে ডিটেলসে জানাতে হবে। উনি তো বললেন যে আমাদের প্রাইভেসি ট্যাগ হতে পারে, এটার ব্যাপারে আমার অতটা নিশ্চয়ই মানে উনি যখন বলেছেন বা কেউ যখন সবাই যখন এখানে এসেছেন নিশ্চয়ই একটা চিন্তা আছে। তো আমার বক্তব্য হচ্ছে বায়োমেট্রিক বসানো হোক স্কুলে, আমাদের কোনো আপত্তি নেই স্কুলের, বা এবং আমরা চাইও বায়োমেট্রিক হোক, মানে বায়োমেট্রিক হোক, এবং দরকার হলে আমাদের উপর যদি নজর রাখতে তাহলে সিসিটিভি ক্যামেরাও বসিয়ে দেওয়া হোক, ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি করা হোক, এগুলো আমরা চাই। কিন্তু এইভাবে মানে আমার ব্যক্তিগত মোবাইল থেকে মানে আমার ব্যক্তিগত মোবাইল এবং আমার নেট দিয়ে আমি আমার অ্যাটেন্ডেন্স মানে করব, এবং হচ্ছে আমি জানি না এটা মানে 4টের পরে অফ হয়ে যাবে কি না বা কিছু হবে কি না, তো এইটা তো আমার জানা নেই। বা আমার ছুটি, আমি আজকে যেমন আমি সিএল নিয়েছি, আগামীকালও আমি সিএল নিয়েছি আমার শারীরিক অসুস্থতার জন্য, তো আমি এসছি, সবাই এসছে বলে আমিও এসছি। তো সেই ক্ষেত্রে সেই সিএলটাকে আমি কিভাবে মানে অ্যাপের মধ্যে জানাবো, মানে ওটাও আমাদের তো জানা নেই, বা আমার ছুটিটা আমি কিভাবে নেব, সেইগুলো যদি ওনারা আমাদেরকে একটা বলে একটা সবাইকে জানিয়ে মানে কি সমস্যা গিয়ে রয়েছে। আর অ্যাপটা তো মানে কোনো মানে একটা সংস্থাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সংস্থাকে ওপর আমি ভরসা করব কি করে? এখন তো সব মোবাইলের মাধ্যমেই সব কিছু হয়। এবার হচ্ছে আমার ব্যক্তিগত ছবি থাকবে, আমার ব্যক্তিগত মানে অনেক ব্যাপারই থাকবে, সেগুলো যদি ওনারা ট্যাগ করেন সেটা তো আমি বুঝতে পারছি না যে আমার কতটা ঠিক হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে তাহলে জানানো উচিত, এবং এটা শুধুমাত্র উত্তর দিনাজপুরের ক্ষেত্রেই কেন, বলে সমস্ত ডিস্ট্রিক্টে একসাথে করুক এবং সমস্ত ডিপার্টমেন্টে করুক, আমরা নিশ্চয়ই স্বাগত জানাচ্ছি। সরকারের সমস্ত উদ্যোগকে আমাদের স্বাগত, এবং আমরা আমাদের অ্যাটেন্ডেন্স অ্যাপটাকেও আমরা মানে আমরা অ্যাটেন্ডেন্স আমরা ডিজিটালি দিতে মানে স্বাগত জানাচ্ছি, কিন্তু আমার নিজের মোবাইল থেকে কেন, এটাই আমাদের বলার বক্তব্য। অ্যাপটি যে রয়েছে, অ্যাপটি কি জেলা থেকে দেওয়া হয়েছে না রাজ্য থেকে এসে? রাজ্য থেকে কোনো না, রাজ্য থেকে তো এখনো পর্যন্ত কোনো জিও তো আমরা পাইনি। একটা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডেড মেসেজ আমরা পাচ্ছি, কিন্তু এটা আমরা কোনো জিও থেকে মানে কোনো এটা জিও পাইনি। জিও পেলে আমরা নিশ্চয়ই সবাই ডাউনলোড করলে আমরাও করব। আর এটা হচ্ছে একজন সাধারণ শিক্ষক হিসেবে আমার মানে একটা মানে জানার কিউরিওসিটি, আমি সেটাই জানতে চাইছি। যদি আমাদেরকে জানায় নিশ্চয়ই আমাদের নিরাপত্তা দিয়ে যদি আমাদের জানায় নিশ্চয়ই আমরা নিশ্চয়ই করবো। থ্যাংক ইউ। আমরা সাম্প্রতিককালে